গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। জানি আজকের ব্লগটা কিন্তু মোটামুটি ছাড়তে ছাড়তে কবে হবে আমি জানি না, ভিডিওটা করে রাখছি। তো দেখো, সকাল সকাল গোপালাকে সুন্দর করে সাজিয়ে সিংহাসনে সুন্দর করে পুজো পার্বণ করে আমি কিন্তু সব পরিষ্কার করে দিয়েছি। চলে এসেছি একটু ওই ঘরে। আর এখানে না সুন্দর একটা পাখি ডাকছিল। আমি ভাবছিলাম যে পাখিটা কী পাখি, তো বুঝতে পারছি না, কিন্তু গাছ থাকলে যে কত সুন্দর সুন্দর পাখি আসে সেটা কি বলবো, যখন নাকি যাদের গাছ আছে তারাই জানবে। আর অনেক সময় কী হয় বলো তো, মানে জানালার পাশেও কিন্তু আসে। তো এখানে কিন্তু বেশ পাখির আনাগোনা। আর জাম খাচ্ছে আর কি করছে জানো তো, নিচে ফেলছে, দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। কিন্তু এই পাখিটার নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে একটু জানিও তো। তো যাই হোক, এবার দেখো নিচটার কি অবস্থা। প্রতিটা দিন আমি কিন্তু পরিষ্কার করছি, কিন্তু দেখো এত জঘন্য অবস্থা, জাম পড়ে না, লোককে এত দিয়েও নিচে যেগুলো পড়ছে সব তো ফেটে যাচ্ছে। আর সেই কারণেই সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই পাশটা একদম পুরো জঘন্য হয়ে আছে। আর এই দিকে দেখো, এইটাকে এত সুন্দর একটা জায়গা বের করে দিয়েছি, এতদিন জায়গার অভাবে ওকে দিতে পারিনি। কিন্তু কি বলতো, ছোটোবেলা দিয়ে যেহেতু ওইটার মধ্যে অনেক ছোটোবেলায় বসেছিল, সেইটা ওর হয়তো মনে থাকে না, সেই কারণেই ও ওইটা ছেড়ে দিয়ে একটা সাইডে কোণা খুঁজে বসে পড়ে। তো সকাল সকাল আমি বানিয়ে ফেলেছিলাম ব্রেকফাস্টে ডিম টোস্ট। আর এই যে আমার মা লক্ষ্মী, তার বাহন পেঁচা। বুঝতে পারছো, ও সারাক্ষণ ওর সঙ্গে ওরকম করে থাকে। তো সকাল সকাল ব্রেকফাস্টের জন্য আমি দিয়ে দিয়েছি মেয়েকে, আর মেয়ে খেয়ে নিলে আমরাও খেয়ে নেবো। তারপরে এবার আস্তে আস্তে করে কাজ করব। তো আজকে দিনটা কি আছে সেটা আমি তোমাদেরকে কি বলবো, আজকে জামাই ষষ্ঠী। আর সেই ব্লগটা তোমরা যে কবে পাবে আমি জানি না। আমি এতটাই ব্যস্ত, প্রতিটা দিন আমাকে বেরাতে হচ্ছে, প্রতিটা দিন প্রতিটা অনেকটা কাজ। তারপরে ঘরটা এখনও পুজো হয়নি, যেহেতু ভালো কোনো দিন পাচ্ছি না, সেই কারণে দিন পাচ্ছি তো ব্রাহ্মণ পাচ্ছি না। তো যাই হোক, মোটামুটি একটা দিন স্থির হয়েছে। আর আমি এখানে সব সরঞ্জামগুলো বের করে নিচ্ছিলাম, যেগুলো বাজার করে এনেছি কবে, কিন্তু সমস্তটা একদম বুঝতে পারছো ছড়ানো, কেন অনেকটা কাজ পেন্ডিং ছিল। তো এখন কিন্তু আমি চলে এসেছি কিচেনে, আর দেখতে পাচ্ছ কড়াইতে দিয়ে দিয়েছি ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। এইটাকে আমি ড্রাই রোস্ট করব। আর এইটাকে আমি সবসময় না এর সঙ্গে চিলিটা দিয়েছি, ড্রাই চিলিটা। এটা সবসময় আমি মিক্সড করে রাখি, মশলাটা করে রাখি। সমস্ত রকম নিরামিষ তরকারিতে দিলে না এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এর সঙ্গে কিন্তু একটুখানি গোবিন্দভোগ চাল বাটা দিলেও খুব ভালো হয়। তো আমি আজকে দিতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে আমি পটলটা কেটে রেখেছি আর ভেন্ডিটাকে ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি। পটলটাকে দিয়ে আজকে করব একটা অভিনবত্ব রেসিপি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। পটলটাকে দেখো গোল গোল করে কেটে নিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু কাঁচা লঙ্কা। আর এখানে ভেন্ডিটা করছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু দই আর জাস্ট নুন হলুদ, কিচ্ছু নয়। তার কড়াইটা দেখতে পাচ্ছি একদম নোংরা হয়ে গেছে, তার কারণ ভেন্ডিটা না ভিজিয়ে। আর এখানে আমি একদম পটলের মিশ্রণটা রেডি করে নিয়েছি। আর এখানে দেখো রসুন আর পেঁয়াজ রেখেছি, জাস্ট, আর কিচ্ছু নয়। শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর শুকনো লঙ্কা না দিলেও চলবে, কাঁচা লঙ্কাটা দিয়েছি। এইবার যে পটলের যে মিশ্রণটা যেটা পেস্ট করেছি সেটাকে দিয়ে দিয়েছি। এটাকে যতক্ষণ না পর্যন্ত শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। দেখতে পাচ্ছ একদম কিন্তু রেসিপিটা রেডি, একদম গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। আর এখানে বানিয়ে নিয়েছিলাম আমি সুজি আর ওটস দিয়ে কিন্তু চিল্লা, দেখতেই পাচ্ছ। এখানে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। আর সুন্দরভাবে কিন্তু এই ওটসের রুটিগুলো সকলে চিল্লা বা রুটি খেতে পারো, যারা আর কি ডায়েট করছো আমাদের মতন না। আমাদের ডায়েট কি আর বলবো, শুধু ভেস্তে যায়, এক্ষুনি বুঝতে পারবে কেন। তো যাই হোক, চিল্লা ফিল্লা সব রেডি হয়ে গেছে। আর এখানে গাছ থেকে জাম দেখো, আমরা ঘরে কেউ জাম খাই না, সব দেওয়া হচ্ছে। প্রায় এক এক দিনে 4-5 কিলো করে নামানো হয়, সব কিন্তু দিয়ে দেওয়া হয়। আর এই কটা রয়েছে, কাকে দেবো বুঝতে পারছি না, সকলকে দেওয়া হয়ে গেছে। আর তো যাই হোক, মোটামুটি রয়েছে জাম। আর একটুখানি তোমাদের সামনে বসে পড়লাম, অনলাইন থেকে কিছু জিনিস এসছে সেইগুলোকে দেখানোর জন্যে। তো চলো, কী কী এসছে একবার একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে রয়েছে লিপটিন। লিপটিন বাবু সবসময় ও লিপস্টিক খুব একটা ইউজ করে না, যখন ওর প্রোগ্রাম থাকে তখনই। বাট মানে কোনো সময় গিয়ে হয়তো ভুল ভ্রান্তিতে যদি ও লিপস্টিক ইউজ করে, আমিও করি না। আমিও গিয়ে যখন ওই রিলস বানাই তখন সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু যতক্ষণ বানাই তারপরেই কিন্তু নষ্ট করে দিই, মুছে দিই। আর এখানে দেখো আমি এই ক্রিমটা ব্যবহার করি, সানস্ক্রিন, তার সঙ্গে মেকআপ একসঙ্গে বেশ সুন্দরভাবে কিন্তু হয়ে যায়।
আর আমার একটা হচ্ছে গিয়ে চপিং বোর্ডের দরকার ছিল, খুব সুন্দর চপিং বোর্ডটা এসছে, ওটা আমার দরকার ছিল। তার কারণ হচ্ছে আমার যে চপিং বোর্ডটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো, তো সেই জন্যে কিন্তু নিয়ে নিয়েছি। যাই হোক, আজকে ষষ্ঠী, তোমাদের দাদাভাই বলল যে জামাই ষষ্ঠীর দিন কিছু হবে না, তো আমি বেরিয়েছিলাম তোমার দাদাভাইয়ের সঙ্গে। আর এখানে দেখো নিয়ে এসেছি কিন্তু হচ্ছে বিরিয়ানি। এইটা হচ্ছে আমাদের ভুরিভোজের বিরিয়ানি। এখানে সব থেকে এত সুন্দর মানে বিরিয়ানিটা হয়, আর কোয়ান্টিটি এত বেশি যে একজনের পক্ষে কিন্তু এক প্লেট খাওয়া সম্ভব নয়। বিরিয়ানি খাবো সঙ্গে জামাই ষষ্ঠীর দিন মিষ্টি খাবো না, সেটা কি হয়? তো যাই হোক, এখন এখানে বিভিন্ন ধরনের মিষ্টি, দই, রসগোল্লা সব কিছুই আনা হয়েছে। সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো। আর যদি কেউ চ্যানেল নতুন ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। যা যা করলাম, যতটুকু করলাম সারাদিনে, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর অবশ্যই কিন্তু পটলের যে রেসিপিটা তোমরা কিন্তু ট্রাই করো। তো চলো খাওয়া দাওয়া করতে থাকি, আর হচ্ছে গিয়ে তোমরা দেখতে থাকো। সকলে ভালো থেকো, নিজের পরিবারকে